আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আপনাদের জাভার একটা ফুল প্রজেক্ট দেখাতে চাচ্ছি। যারা জাভা সুইং নিয়ে কাজ করেন তাদের কাজে দিবে। আমি ধরে নিচ্ছি আপনারা জাভা জানেন। আমি কোডিংটা অত ডিটেলসে যাব না, তো আমার মনে হয় আপনাদের এই কোডিংটা উপকারে আসবে। ঠিক আছে, চলুন আমার স্টেপগুলি কী কী হবে সেটা দেখি। তাছাড়া আমি এই প্রজেক্টের সব সোর্স কোডগুলি দিয়ে দেব, আপনারা লিঙ্কে পাবেন, প্র্যাকটিস করতে সুবিধা হবে। চলুন। এই প্রজেক্টে আমি SQLite ডাটাবেসটি ইউজ করব। এটা কমপ্লিট একটা প্রজেক্ট। আপনারা এখানে মেনু পাবেন, তারপরে লগ ইন ফর্ম, ডাটা এন্ট্রি, রিপোর্ট প্রিন্ট করা যাবে, PDF ফাইল তৈরি করার একটা ব্যবস্থা করা যেতে পারে, ইউজার ক্রিয়েট হচ্ছে লগ ইন ফর্মের জন্য লাগবে আর কি। লগ ইন ফর্মের জন্য ইউজার ক্রিয়েট ডিটেলস দেখানো যাবে পরে। এরপরে হচ্ছে গিয়ে এই ফাইলটাকে এক্সিকিউশন ফাইল EXE ফাইল তৈরি করা হবে। তারপরে রেজিস্ট্রেশন কি থাকবে। আসলে রেজিস্ট্রেশন কিটা সফটওয়্যারের কীভাবে তৈরি করা হয়, ভ্যালিডেশন থাকে, একটা সফটওয়্যার কীভাবে মানে আনঅথরাইজড ইউজ না করে, এইটা আর কি। তারপরে ফাইনালি সেট আপ একটা ফাইল তৈরি করব। চলুন তাহলে কীভাবে, মানে আমার আসলে প্রথম আমরা দেখে নিই আমাদের এই সফটওয়্যারটা কেমন হবে। এই সফটওয়্যারটা সেট আপ ফাইলটা আনইনস্টল করে আপনাদের ফার্স্টে দেখিয়ে নিই সফটওয়্যারটা কেমন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা কোন কোন স্টেপগুলি করব সেটা বুঝতে পারবেন। তাহলে আমরা আগে সফটওয়্যারটা রান করি। এই ইনস্টলেশন ফাইলটা আমরা করব। এখানে সফটওয়্যারটা রান করার পরে একটা ডাটাবেস ফাইল যদি না থাকে তাহলে অটো ক্রিয়েট হবে। এখানে যে অটো ক্রিয়েট হয়েছে, আচ্ছা, তারপরে আমরা এই অবস্থা পাবো। এখান থেকে আমরা লগ ইন করব। লগ ইন করার আগে আমরা এখান থেকে দেখতে পারি যে হেল্প মেনুতে ডিফল্ট আইডি, পাসওয়ার্ড এগুলি এখানে সেট করা আছে। আচ্ছা, অ্যাডমিন এখানে এই মেনুগুলি দেখা যাচ্ছে। এখানে একটা ইউজার ক্রিয়েট আছে, এখানে ইউজার ক্রিয়েট করব। তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে এমপ্লয়ি এন্ট্রি করতে হবে। এমপ্লয়ি এন্ট্রি করার পরে এখানে ইউজার ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা
এমপ্লয়ি ইনফরমেশন এখানে এমপ্লয়ি ক্রিয়েট করে নিই। আলী নাম দিলাম, একটা ডেজিগনেশন লিখে নিলাম আর কি। এই ক্লিক করার পর এই এই এটা আনার জন্যই আমাদের যে ক্যালেন্ডার, এটা এক্সটেন্ডেড লাইব্রেরিটা লাগবে। এক্সটেন্ডেড লাইব্রেরি যে ক্যালেন্ডারে এইটা শো করবে। ঠিক আছে, এখানে ওরা একটা ইউজার ওপেন করে নিলাম। এখন এখানে এসে এমপ্লয়ি নম্বর দিয়ে সার্চ দিলে আলীর নামটা শো করলো। আর এখানে আমরা ইউজার আইডি ক্রিয়েট করতেছি, A1 পাসওয়ার্ড তো A1 দিলাম। আর এইখানে অ্যাক্সেস মোডগুলি আছে, সুপার অ্যাডমিন, অ্যাডমিন, শুধু এন্ট্রি করতে পারবে, শুধু রিপোর্ট করতে পারবে, এই টাইপের ইউজারগুলি আমরা ক্রিয়েট করতে পারবে। ইউজার ক্রিয়েট সাকসেসফুল, এক্সিট। আমরা যদি এখন আবার নতুন করে এইখানে নতুন করে লগ করি, লগ আউট করে লগ ইন করলাম, এখানে সবগুলি হাইড আছে। এটা রেজিস্ট্রেশন করার ওই যে 120 দিন ভ্যালিড, এইটাই জিনিসটাই করবো, কতদিন ভ্যালিড থাকবে। একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, ইউজার এখানে অ্যাপ্লাই করবে তার রেজিস্ট্রেশন কির জন্য, একটা সরাসরি ইমেলে চলে যাবে। তো যাই হোক, আমরা A1 যে ইউজার ক্রিয়েট করেছি ওটা দিয়ে অন করি লগ ইন। এই যে এখানে সিস্টেমের ইউজার ক্রিয়েট এই জিনিসটা শো করছে না, কারণ আমি যে A1টা ক্রিয়েট করছি সেটা হচ্ছে শুধু অ্যাডমিন, সুপার অ্যাডমিনই শুধু ইউজার ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, আমরা কোডিংয়ে যাব, ডিটেলসে। ওকে, ইক্লিপস আইডি থেকে আমরা কাজটা করব। ইক্লিপস রান হওয়ার পরে এই যে ডিজাইন, যেটা যদি এই ডিজাইন মোডে যেতে হয় তাহলে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো এই যে উইন্ডোজ, না সরি, হেল্পের ইক্লিপস মার্কেট প্লেস, এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা সার্চ দেব উইন্ডোজ বিল্ডার। এই উইন্ডোজ বিল্ডার আমার ইনস্টল করা আছে, যাদের ইনস্টল করা নেই এখান থেকে ইনস্টল করে দেবেন। তারপরে এরকম ফর্ম শো করবে, এরকম ফর্ম শো করলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা কিছু এক্সটেন্ডেড লাইব্রেরি ইউজ করব, যেমন SQLite ডাটাবেজের জন্য একটা এক্সটার্নাল জার ফাইল ইউজ করব। তারপরে এখানে RS2XML, এটা আমরা ওই যে কোয়ারি করার জন্য, যে ক্যালেন্ডার, এগুলি অবশ্য পরে দেখানো হবে।
যখন যেটা লাগবে তখন ওইভাবে এক্সটার্নাল ফাইলগুলি লোড করব। এখানে একটা মেইল জার আছে, ওইটাও দেখাবো। এইভাবে হ্যাঁ, পিডিএফ ফাইল আছে একটা, পিডিএফ ফাইলের জন্য এটা লোড করব। তো আগামী পর্ব থেকে আমরা কোড লেখা শুরু করব। আমি সোর্স কোড দিয়ে দেব, আর এই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো ঠিক আছে, নেক্সট পর্বের জন্য ওয়েট করুন।